আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার মিনি সিঙ্গারা রেসিপি। কিভাবে সহজ আর খুব মজাদার করে এই সিঙ্গারাটি বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর এটি দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো মিনি সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি শুকনো উপকরণগুলো একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। যখন দেখবেন মুঠ করলে এভাবে মুষ্টি হয়ে যাচ্ছে, তখনই এটা ভাববেন যে পারফেক্টভাবে তৈরি হয়েছে। তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর হাতের সাহায্যে এভাবে করে মাখিয়ে নেবেন। আর সিঙ্গারার ডোটা কিন্তু একটু শক্ত শক্তই হবে, খুব বেশি নরম হবে না। তাই পানিটা অবশ্যই একটু খেয়াল করে আস্তে আস্তে করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিটা তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার খামিটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খামিটা একটু শক্ত করেই তৈরি করেছি। আর সিঙ্গারার খামির কিন্তু একটু শক্ত শক্তই থাকে। তারপরে একটু উপর দিয়ে আবার তেল দিয়ে একটু মাখিয়ে নিব, যাতে করে এটা আমি যখন এটা রেস্টে রেখে দিব, যাতে করে উপরটা শুকিয়ে না যায়, তার জন্য একটু তেল দিয়ে উপর থেকে আবার ভালো করে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার সিঙ্গারাগুলো পারফেক্ট হবে, দোকানের মতো হবে। তারপরে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে আমি সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চুলায় 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর হাফ চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম আমি আগে থেকেই, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব। তারপরে এখানে আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলুকে এভাবে গোল গোল করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দেওয়ার পরে সব কিছু আবারও ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে। এখানে আপনারা অন্য অন্য সবজিও দিতে পারেন, যেরকম গাজর বা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আজকে শুধু আলু দিয়েই করব। তারপরে এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখনই দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে আর আলুটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। তারপরে এখানে আমি সবশেষে ম্যাগি মশলার প্যাকেট থেকে হাফ এখানে দিয়ে দিব। আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা লিচি নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু যেহেতু আজকে ছোট ছোট করে সিঙ্গারাগুলো বানাবো, মানে মিনি সিঙ্গারা বানাবো, তো আমি রুটিটা কিন্তু একটু ছোট করেই বেলে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমি পিজ্জা কাটা দিয়ে এটাকে 4 ও 5 এভাবে করে কেটে নিচ্ছি। আর এভাবে করলে কিন্তু খুব সহজ হয়, একসাথে অনেকগুলো সিঙ্গারা বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সিঙ্গারাগুলো ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি। তা আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করে বানাচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো না, আপনারা দেখেই বুঝে নেবেন। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আর আপনারা চাইলে কিন্তু একই পদ্ধতিতে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন। তবে এরকম ছোট ছোট কিউট কিউট সিঙ্গারা হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটিও বানিয়ে দেখাচ্ছি।
এটা আসলে দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে বানাচ্ছি, এটা বলে বোঝানোর মতো না, আপনারা দেখেই বুঝে নেবেন। আর এটা খুবই সহজ, খুবই ইজি একটি কাজ, আপনারা একবার দেখলেই এটা পেরে যাবেন। তো সাইডগুলোও কিন্তু খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। তো এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে, তেলটা ঠান্ডা থাকা অবস্থায়, মানে তেল যখন হালকা একটু কুসুম গরম হবে সে পর্যায়ে কিন্তু এই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু নিজে নিজেই আস্তে আস্তে দেখবেন ফুলে উঠবে খুব সুন্দর, খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আর এগুলোকে দেখতেই পাচ্ছেন একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর দেখতেই পেলেন আমি সিঙ্গারাগুলোকে খুব ভালো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। অবশ্যই এই সিঙ্গারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা দেখতেও সুন্দর আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা। বিকেলবেলা চায়ের সাথে এই সিঙ্গারাটি বানিয়ে খেতে পারেন। বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে তাহলেও এই সিঙ্গারাটা বানিয়ে দিতে পারেন। আর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।